বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আইপিএস দেবাশিস ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন। আয় বহির্ভূত সম্পত্তির একটি মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণেই মনোনয়নপত্র গ্রহণ করল না কমিশন। এদিন মনোনয়ন স্ক্রুটনির দিন ছিল, যদিও আগে এই আশঙ্কা থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। তবে মনোনয়নপত্র গ্রহণ না করায় হাইকোর্টে যাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিস বাবু কোচবিহার জেলা পুলিশ সুপার ছিলেন। নির্বাচনের দিন শীতলকুচিতে বুথে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় 4 জনের। এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন তাতে নাকি অখুশি ছিল রাজ্য সরকার। অভিযোগের পরেই দেবাশিস বাবুকে সাসপেন্ড করা হয়। এমনকি 2022 সালে দেবাশিস ধরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে, যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি। দেবাশিস ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানা দেয় তদন্তকারী অফিসারেরা। এখনও সেই মর্মে 2টি মামলা চলছে। সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ায় দেবাশিস ধরের মনোনয়নপত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন। 13 মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রের নির্বাচন। এদিন মনোনয়নপত্র স্ক্রুটনির দিন ছিল, তাতে দেবাশিস বাবুর মনোনয়ন গ্রহণ করল না কমিশন। তবে মনোনয়ন বাতিলের আভাস পেয়ে ওই কেন্দ্র থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি। 25 মে সিউড়ি জেলা শাসকের দপ্তরে তিনি বিজেপির প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেন। তবে মনোনয়নপত্র গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন দেবাশিস ধর, এমনটাই জানান তিনি। সার্টিফিকেট যেটা কি বলে ওনারা ইসিআই থেকে ক্লারিফিকেশান নিয়েছিলেন, ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন, ফলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। তাহলে কি আপনার প্রার্থীপদ খারিজ হয়ে গেল? সেটা তো আমরা লিগাল কোর্সে যাব নিশ্চয়ই। এখনো পর্যন্ত কি অবস্থা রয়েছে? এখন অবধি আপনাদের বললাম তো, ওনারা বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে। এরপরে কি আপনারা কি আদালতে যাওয়ার কথা ভাবছেন? অবশ্যই আদালতে যাব। মানে সেই সময় কি পর্যাপ্ত সময় রয়েছে আদালতে গিয়ে আবার এখানে? আজকে আমরা আদালতে কালকেই তো প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। আজকেই এটা মানে আদালতের দিক নির্দেশ করে। কি মনে হচ্ছে, আপনি কি হতাশ? না, হতাশ হবো কেন? আমাদের আরও প্রার্থী আছে, যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে, এতে ইয়ে করার তো কিছু নেই। ভারে ভারে তো আপনি অনেক হেভিওয়েট ছিলেন। দেখুন, আমরা এমনিও জিতবো, সেই ক্ষেত্রে কি মানে আমরা এমনিও জিতবো, এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো বক্তব্য অবশ্যই সেটা নিয়ে কোনো এনওসিটা দেওয়া হলো না কেন? শুধুমাত্র প্রার্থী হলেন বলে? এনওসি না, ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন। আমার কোনো ডিউজই নেই, সে তো আমি এফিডেভিট সাবমিট করেছি, তারপরে কি বলবো? সেটা মাননীয় আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট আছে 10 দিন আগেকার রিগার্ডিং নো ডিউজ সার্টিফিকেট, ক্লিয়ারলি লেখা আছে, সেটা আমরা মেনশন করে ফাইল করব। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এই কথাই তিনি বলে গেছিলেন এবং তারপরে আপনাকে এইভাবে ইয়ে করেন, এটা কি রাজনীতির গন্ধ পাচ্ছেন কোথাও? সেটা মানে সময় প্রকাশিত হবে। আমরা হাইকোর্টে তো ফাইল করি, এখন এটা বলার সময় আছে। তৃণমূলের বক্তব্য যে ভিজিলেন্স বাংলাদেশ। আরে ভাই, ভিজিলেন্স রাষ্ট্রপতির অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে এর কোনো অস্তিত্ব থাকে না। আমি তো রিজাইন করে এসেছি। সেকশন 5 অল ইন্ডিয়া সার্ভিস রুল অনুযায়ী আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট হয়েছে। এক্ষেত্রে এই বীরভূম লোকসভা আসনে তৃণমূলের কেসটা কি আপনি হেভিওয়েট বলে কিরকম চক্রান্ত শিকার করতে? সেটা দেখুন, আমি হেভি ওয়েট বা যা ওয়েটই হই না কেন, মানুষের যা মুড আছে, আমি ক্যান্ডিডেট থাকি না থাকি, মানুষ ঠিক করে নিয়েছে যেভাবে তাদের আমি যতটুকু প্রচার করেছি যে কতদিন, মানে মানুষ কিন্তু রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, এটুকু বলে দিই। যদি দেবতনু ভট্টাচার্য শেষমেশ প্রার্থী হন, আপনি কি তারপরে বাকি সময়টা প্রচারে নামবেন? দল যা বলবে অতি অবশ্যই। আমি কি দলের বাইরে নাকি? দল আমাকে যদি বলে তার হয়ে প্রচার করবো। কিন্তু আপনি এখন তো আশাবাদী আছেন হাইকোর্ট নির্দেশ দিলে আমরা অবশ্যই সেটাকে। এই যে রাজনৈতিক এটাকে নিয়ে কি রাজ্যের বাকি আসনে আপনি প্রচারে যাবেন, ঘটনাটাকে সামনে নিয়ে আসবেন? যদি দল বলে নিশ্চয়ই যাব, আমি তো দলের ঊর্ধ্বে নই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।